এ পৃথিবীতে কেউ কারো না, কেউ কারো ভালো সহ্য করতে পারে না। সবাই তো সবার শুধু নিজের স্বার্থটাই খোঁজে। মুখে তো সবাই বলে পাশে আছি পাশে আছি, কিন্তু দেখবেন দিন শেষে কেউ পাশে থাকে না। পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপর। এমনি জীবনে চলার পথে কারো উপর বিশ্বাস না করে একা একা পথ চলা শিখুন, একদিন ইনশাআল্লাহ সফলতা আসবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি বর্তমান রংপুর থেকে। আপনারা কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাঁচা পেঁপে খেতে আমার সব সময় ভালো লাগে, তাই তো এখানে দেখেন একটা গাছে পাকা পেঁপে ছিল, আধা পাকা। আমি এটা পেড়ে নিলাম, এখন খাবো আমরা সবাই মিলে। আজ থেকে পেঁপে পারলাম, আর ছেলে দেখেন আমার মহা খুশি। ও মনে করছে আম্মু আমার আম পেড়েছে গাছ থেকে। গাছ থেকে পেঁপেটা পেড়ে তারপর ধুয়ে সুন্দর করে এখানে কাটতে বসলাম। এখনো পাকেনি, আধা পাকা। আধা পাকা খাইতেই আমার কাছে অনেক ভালো লাগে। প্রথমে তো এখানে আমার ছেলে মনে করছে যে এটা আম, তারপর মুখে দেওয়ার পরে বুঝতে পারছে যে এটা শক্ত, খাওয়া যাবে না, পরে আর ও খায়নি। পেঁপে খাওয়া শেষ হতে না হতেই দেখি গুড়ি গুড়ি বৃষ্টি নামা শুরু হয়েছে। অনেকদিন পর আজকে ভাবলাম যে একটু বৃষ্টির পানিতে গোসল করব। শহরে যখন থাকিস তখন সব সময় বৃষ্টি আসলে মনে হয় যে গোসল করব, কিন্তু কখনোই এটা সম্ভব হয়ে ওঠে না বৃষ্টির পানিতে গোসল করা। যেই না এখানে এসে বৃষ্টি শুরু হয়ে গেল, দেখেন আমরা গোসলে নেমে পড়েছি মা ছেলে। ছেলে একটু গোসল করার পরে উঠে গেছে, আমি এখানে বৃষ্টিতে ভিজছিলাম। অনেক ভালো লাগছে আমার বৃষ্টিতে ভিজতে। বৃষ্টির পানিগুলো এত ঠান্ডা ছিল, একদম অনেক ঠান্ডা ছিল, কি বলবো। আর বৃষ্টিতে গোসল করতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন তো। তারপর আবার বিকেল বেলায় একটু সবাই মিলে আমার নানা বাড়ি এলাকায় ঘুরতে গিয়েছিলাম। এই তো এখানে আমার ছেলে মেয়ে ছিল, আমার আম্মু ছিল। আর গ্রামের ওয়েদার তো কি আর বলবো, মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা দেখেন গ্রামের চারপাশটা কত সুন্দর। মাঝখান দিয়ে রাস্তায় এখনো মানুষের ধানের কাজ শেষ হয়নি, ইনশাআল্লাহ ঈদের আগে শেষ হয়ে যাবে। রাস্তার দুই ধার দিয়ে মানুষ খড় শুকাচ্ছিল, ধান শুকাচ্ছিল। আর বাহিরে গেলে আমার ছেলে মেয়ে অনেক খুশি হয়। এখন তো গ্রামে আসছি, তারা অনেক খুশি। দেখেন এখানে আমার বাবাটা চশমা চোখে দিয়ে আবার জুচও কিনেছে। ওখানে আমার আম্মুটা ছিল, তারপর আমার মেয়ে ছিল, ও জুস কিনেছে। ওদের বাইরে আসলে শুধু কেনাকাটা আর খাওয়া। তো সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।